হ্যালো স্টুডেন্টস, টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে থেকে শুরু হচ্ছে আমাদের ডক্টর আর এস আগরওয়াল স্যারের অবজেক্টিভ অ্যারিথমেটিক বইয়ের যে সিরিজটা শুরু করব বলেছিলাম। তো নাম্বার সিস্টেম থেকে শুরু করছি। প্রত্যেকটা চ্যাপ্টার আমি এক এক করে কমপ্লিট করে দেব, ইচ এন্ড এভরি কোশ্চেন। ঠিক আছে, তোমরা সাথে থাকো। তো চলো আর দেরি না করে আমরা চলে আসি আমাদের আজকের যে টপিক, নাম্বার সিস্টেম। তো সবার প্রথমে নাম্বার সিস্টেমটা একটু ভালো করে জানতে হবে, শিখতে হবে, তবেই কিন্তু আমরা বাকি সমস্ত অধ্যায়গুলো ভালোভাবে বুঝতে এবং শিখতে পারবো। কেমন? তো চলো দেখে নেওয়া যাক আমাদের যে কোশ্চেন গুলো রয়েছে। দেখো একদম পরপর আমি প্রত্যেকটা কোশ্চেন বাইলিঙ্গুয়াল রেখেছি, অর্থাৎ ইংলিশ এবং বাংলা দুটো ভাষাতেই থাকছে। তোমাদের যার যে ভাষাতে সুবিধা হয় তোমরা সেই ভাষাতেই দেখো। তো আমাদের ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে, দ্য ডিফারেন্স বিটুইন দ্য লোকাল ভ্যালু এন্ড ফেজ ভ্যালু of 6 in the numerical 586723। তাহলে কি বলা হয়েছে যে 5,86,723 সংখ্যাটিতে 6 এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত। তো খুব সহজ একটি কোশ্চেন আমরা করব। দেখো কিভাবে করব। এখানে এই যে 6, তাই তো, এই 6 এর প্রথমে তোমাকে জানতে হবে স্থানীয় মান বা প্লেস ভ্যালু কি, সে কোন পজিশনে রয়েছে, তাই তো। তাহলে আমরা কি করে করব, দেখো প্রথমে আমরা এই সংখ্যাটিকে একটু লিখে নিচ্ছি, 6723। দেখো প্লেস ভ্যালু বা স্থানীয় মান যখন লিখবে, যার প্লেস ভ্যালু বলবে প্রথমে তুমি সেই সংখ্যাটিকে লিখে ফেলো। তো আমি এখানটা লিখে নিলাম 6। এবার কি করবে, তার ডান পাশে যতগুলি সংখ্যা থাকবে ততগুলো জিরো বসিয়ে দাও। তাহলে এখানে তিনটে সংখ্যা আছে, আমি তিনটে জিরো বসিয়ে দিলাম। তাহলে এই যে 6000, এটা কি, এটা হচ্ছে তার প্লেস ভ্যালু বা লোকাল ভ্যালু, তাই তো। এবার হচ্ছে তার প্রকৃত মান, যাকে আমরা ফেজ ভ্যালু বলে থাকি। প্রকৃত মান মানে কি, তার নিজের যে ভ্যালুটা। তাহলে এই যে 6, তার নিজস্ব যে মান সেটা কত, সেই ভ্যালুটা কিন্তু 6। ওরা চেয়েছে এদের পার্থক্য, তাই না, পার্থক্য, তাহলে এদের বিয়োগ করতে হবে। তো তুমি 6000 থেকে যদি 6 মাইনাস করে দাও কত হবে, 5994। তো আমাদের প্রথম কোশ্চেনের উত্তর অপশন সি। প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে বোঝানোর চেষ্টা করব, তোমরা যদি বুঝতে না পারো একটু কমেন্ট করে আমাকে জানাবে, কেমন। একদম বেসিক থেকে শুরু করেছি। পরের কোশ্চেন দেখো, the place value of 7 in the numerical 634721। এই যে 6,34,721 সংখ্যাটিতে 7 এর স্থানীয় মান কত, অর্থাৎ 7 এর প্লেস ভ্যালুটা আমরা লিখবো। তাহলে কিভাবে করতে হবে বলেছিলাম, যে সংখ্যাটি থাকবে বা যার স্থানীয় মান এখানে জানতে চাওয়া হয়েছে, প্রথমে তুমি সেই সংখ্যাটিকে লিখে ফেলবে। তারপরে ডান দিকে যতগুলো জিরো থাকবে, সংখ্যা থাকবে, ততগুলো জিরো তুমি বসিয়ে দাও। তাহলে আমাদের এখানে 7 এর স্থানীয় মান কত, 700। কোথায় আছে দেখো, অপশন নাম্বার ডি তেই রয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরের কোশ্চেন। এবার বলা হয়েছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালু অফ 8 ইন দ্য নিউমেরিক্যাল। তাহলে এই যে 8 এর স্থানীয় মানের পার্থক্য নির্ণয় করতে হবে। দেখো এই যে সংখ্যাটি রয়েছে, এখানে দুটো জায়গায় আমরা 8 দেখতে পাচ্ছি, তাই তো। তাহলে এই দুটো 8 এর যে স্থানীয় মান, সেই মান দুটো আমরা লিখবো, তারপরে তাদের পার্থক্যটা বের করতে হবে। তো প্রথমে আমি কি করব, এই যে 8, এই 8 এর স্থানীয় মান কত হবে, যার স্থানীয় মান বের করতে হয় আমরা বলেছিলাম প্রথমে সেই সংখ্যাটি লিখে দাও। এবার কি করবে, প্রথমে দেখো এখানে কতগুলি সংখ্যা, 4টে সংখ্যা। তো তুমি এখানে 4টে জিরো বসিয়ে দাও, 2 3 4টে জিরো বসিয়ে দিলাম। আবার দেখো পরবর্তী আরেকটি 8 রয়েছে। সো এই 8 এর আমরা যদি প্লেস ভ্যালু বের করতে চাই, কি করব, প্রথমে ওই 8 লিখে দেব। এবার তার ডান পাশে কতগুলি সংখ্যা, একটি সংখ্যা। তো আমি এখানে একটি জিরো বসিয়ে দিলাম। এবার যেহেতু ডিফারেন্স চেয়েছে, সো আমি এদের মাইনাস করব। এটা মাইনাস করলে কত হবে দেখো, অ্যাট লিস্ট এই যে শেষে জিরো রয়েছে, ডবল জিরো, আর এটা 80, মাইনাস করলে শেষে তো 20 থাকবে। কোথায় 20 আছে, এটা তো হবে না, এটা হবে না, এটা জিরো হবে না। দেখো একমাত্র অপশন সি তে 20 রয়েছে। তো আমরা এটাকে, বা তুমি নরমালি মাইনাস করেও কিন্তু উত্তরটি বলতে পারো। ওকে, তো আমাদের উত্তর কিন্তু এখানে অপশন সি হয়ে যাচ্ছে। পরের কোশ্চেন। এবার দেখো পরের যে কোশ্চেন, দা ইউনিট ডিজিট, একক স্থানীয় সংখ্যা নির্ণয় করতে হবে। এবার বিষয় হচ্ছে দেখো, এই একক স্থানীয় সংখ্যা বের করার কিছু রুলস রয়েছে। তোমরা যদি সেই রুলস গুলো জেনে থাকো তাহলে তো খুবই ভালো, আর যদি না জেনে থাকো তাহলে প্লিজ তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আলাদা করে আমি ইউনিট ডিজিটের একটা ভিডিও করে দেব। তাহলে তোমরা ইউনিট ডিজিটের টোটাল নিয়মটাও জানতে পারবে। কিন্তু ভাই এখানে আমি আর নিয়মটা খুব ডিটেইলস আলোচনা করছি না, কারণ এখানে যেহেতু আমাকে প্রত্যেকটা কোশ্চেন সলভ করতে হবে, এটা আমরা সলভটাই আগে করে নিই, কেমন। যদি তোমরা নিয়ম না জেনে থাকো সেটা কমেন্টে বলবে, আমি সেই নিয়মগুলো দেখিয়ে দেব।
তো এখানে যে রয়েছে সংখ্যাটা 7⁻105 এর একক ঘরের সংখ্যা, তাই তো? দেখো একক স্থানীয় সংখ্যা নির্ণয় করতে গেলে একটা নিয়ম, আমরা তিনটে রুলস বলেছিলাম। তো 2 3 7 8, যদি কোনো সংখ্যার একক স্থানীয় সংখ্যা 2 3 7 8 থাকে, তাহলে কি করবে, তুমি পাওয়ারকে 4 দিয়ে ভাগ করে অবশিষ্ট নেবে, কেমন? তো আমি নিয়ম অনুযায়ী 105 রয়েছে, তাই না? এই 105 কে যদি আমি 4 দিয়ে ভাগ করি কত হবে? তো প্রথমে আমরা 7 কে লিখে নিলাম। এই যে 105, একে আমি যদি 4 দিয়ে ভাগ করি কত অবশিষ্ট থাকবে? দেখো 105 কে 4 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে। কারণ দেখো 4 25 এ 100 আর 4 26 এ কত? 104, তাহলে 1 অবশিষ্ট। তো আমি 1 বসিয়ে দিলাম। দেখো 7 টু দি পাওয়ার 1, তাহলে 7 টু দি পাওয়ার 1 কত হবে? 7 হবে। তো আমার এখানে উত্তর এসে যাচ্ছে কিন্তু অপশন নাম্বার বি। এবার এখানে একটা কথা আছে, যে এখানে আমি বললাম 2 3 7 8 এদের ক্ষেত্রে পাওয়ারকে 4 দিয়ে ভাগ করে অবশিষ্ট নিতে হয়। যদি আমরা কোন রকম অবশিষ্ট বা রিমাইন্ডার না পাই, তাহলে তখন কি করব? তখন তুমি যেটা করবে, যে সংখ্যাটি দিয়ে তুমি ভাগ করছো, অর্থাৎ 4 দিয়ে ভাগ করছো, ওই 4টাই কিন্তু তার পাওয়ারে বসিয়ে দেবে। অর্থাৎ এই যে আমরা এখানে রিমাইন্ডার হিসেবে 1 নিলাম, যদি কখনো রিমাইন্ডার 1 না পাও, রিমাইন্ডার না পাও, তাহলে যে 4 দিয়ে ভাগ করছো সেই 4টাই কিন্তু এর পাওয়ারে বসিয়ে দেবে। দেন তুমি ক্যালকুলেশন করো, তোমার উত্তর চলে আসবে। ওকে, টোটাল ইউনিট ডিজিট বের করার জন্য তিনটে রুলস রয়েছে, চলো আমি শর্টে একটু বলে দিই। রুলস 1 হচ্ছে 0 1 5 6 এদের ক্ষেত্রে কোন সংখ্যার একক স্থানীয় সংখ্যা যদি 0 1 5 6 থাকে, তাহলে তার একক স্থানীয় সংখ্যা ওই সংখ্যাই হবে। অর্থাৎ 0 এর ক্ষেত্রে 0 হবে, 1 এর ক্ষেত্রে 1, 5 এর ক্ষেত্রে 5, 6 এর ক্ষেত্রে 6। এখানে পাওয়ারের কিন্তু কোনো ভ্যালু নেই। তো রুলস নাম্বার 2 কি বলেছে? রুলস 2, দেখো এটা হচ্ছে রুলস 3। ওকে, এটা হচ্ছে রুলস 3। রুলস 2 বলা হয়েছে যে দেখো ডিজিট তো টোটাল 10টা, আমি দেখো অলরেডি 4টে 8টা ডিজিট তো লিখে ফেললাম, বাকি আর দুটো ডিজিট রয়েছে। কি কি দুটো ডিজিট? একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 9। তো এর ক্ষেত্রে নিয়মটা বলে দিচ্ছি, দেখো 4 এর ক্ষেত্রে তুমি দেখবে পাওয়ার, এই 4 এর ক্ষেত্রে দেখতে হবে পাওয়ারটা ইভেন কিনা, পাওয়ার জোড় কিনা। যদি জোড় হয় তাহলে কি করব বলে দিচ্ছি, অথবা দেখবে পাওয়ারটা অড কিনা। ওকে, অড আর ইভেন দেখতে হবে, জোড় বিজোড় কিনা দেখতে হবে। যদি দেখো পাওয়ারটা জোড় থাকে, তাহলে তুমি তার ইউনিট ডিজিট বসাবে 6, আর যদি পাওয়ার থাকে অড, তাহলে তুমি বসিয়ে দেবে 4। ওকে, 9 এর ক্ষেত্রে কি করবে? দেখো যদি দেখো পাওয়ারটা, এখানেও পাওয়ার দেখতে হবে ঘাত, যে ইভেন না অড, ইভেন না অড এটা দেখতে হবে। আচ্ছা, পাওয়ার অড, তাহলে এখানে আমরা কি করব? পাওয়ার যদি ইভেন হয় তাহলে তুমি বসাবে 1, আর পাওয়ার যদি অড হয় তুমি বসিয়ে দিবে 9। তাহলে দেখো ইউনিট ডিজিটের টোটাল তিনটে রুলস আমি কিন্তু এখানে বলে দিয়েছি। এরপরেও যদি তোমাদের আরো ডিটেইলসে জানতে ইচ্ছে হয় বা বুঝতে কেউ না পারো, আমাকে কমেন্ট করে জানাবে ভাই, আমি আরো একটা ভিডিও করে দেব আলাদা করে। তো আমাদের কোশ্চেন নাম্বার 4 কিন্তু হয়ে গেল। কোশ্চেন নাম্বার 5, দেখো দা ইউনিট ডিজিট, এখানেও আমাকে একক স্থানের সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে, আমরা করব। এবার আমরা প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু ইজিলি সলভ করতে পারবো, কেন? যেহেতু আমি নিয়মগুলো টোটালটাই জানি বা বলে দিয়েছি, কেমন? আচ্ছা, আমি কোশ্চেনটাকে একটু লিখে নিলাম। এবার দেখো কিভাবে করতে হয়। সবার প্রথমে আমরা 3 এর ক্ষেত্রে যে নিয়মটা বলেছিলাম কি, যে 2 3 7 8 এর ক্ষেত্রে পাওয়ারকে 4 দিয়ে ভাগ করে অবশিষ্ট নিতে হবে। তুমি যদি একে 4 দিয়ে ভাগ করো কত হবে? 4 16 64, 1 থাকছে, এই 1 আমি পাওয়ারে বসিয়ে দিলাম। ওকে, ইনটু, দেখো এই 6 থাকলে আমরা বলেছিলাম যে 0 1 5 6 থাকলে এদের ক্ষেত্রে একক স্থানীয় সংখ্যা ওই সংখ্যাই হয়ে যাবে, পাওয়ারের কোনো ব্যাপার নেই। তাহলে 6 আছে, তো আমি 6 বসিয়ে দিলাম। ওকে, এবার দেখো 7, 7 এর ক্ষেত্রে কি হবে? 2 3 7 8 এর ক্ষেত্রে পাওয়ারকে 4 দিয়ে ভাগ করে অবশিষ্ট নিতে হয়। তো আমি এখানে এই 70 কে 4 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে? 4, তাই তো? 4 ওকে 4 31, 4 4 8 32, 4 7 28, 3 হবে। তাহলে আমরা এখানটায় বসিয়ে দিলাম 3। এবার কি করব? আরেকটা লাইন আমাকে করতে হবে। দেখো 3 টু দি পাওয়ার 1 অর্থাৎ 3 হবে, আর এটা 6 হবে। 7 এর কিউব 343, আমি কিন্তু 343 লিখব না, শুধুমাত্র 3 লিখব। যদি মনে করো যে কেন লিখবেন না স্যার, তাহলে আমি একটু ছোট করে লিখে দিই, কারণ আমার শুধুমাত্র একক স্থানীয় সংখ্যা নিয়ে কিন্তু কাজ হচ্ছে। এবার আমরা নরমালিটি গুণ করব, কিভাবে করব? 3 6 18, তাহলে 8 পেলাম।
8 ইন্টু 3, 3 8 কত, 3 8 24, অর্থাৎ অ্যাটলিস্ট এই সংখ্যার গুণ করলে শেষ ডিজিট বা ইউনিট ডিজিটটি আমরা পাবো 4, অর্থাৎ এখানে আমাদের উত্তর হয়ে যাবে অপশন সি। ওকে, পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6 কি বলা হয়েছে, 7 টু দি পাওয়ার 95 মাইনাস 3 টু দি পাওয়ার 58 এর একক স্থানীয় সংখ্যা বা একক ইউনিট ডিজিট কত নির্ণয় করতে হবে। তো আমি কোশ্চেনটিকে লিখে নিলাম। এই কোশ্চেনটা কিন্তু তোমরা অনেকেই আছে যারা মিস্টেক করো, ঠিক আছে। দেখো আজকের পর আশা করি আর এই ধরনের কোশ্চেন ভুল হবে না। ভাই 7 এর ক্ষেত্রে নিয়ম বলা হয়েছে 4 দিয়ে ভাগ করবে, তো 4 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে, 4 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, তাই তো 15, 4 4 3 4 12, 3 থাকবে। ওকে, মাইনাস, এবার 3 এর ক্ষেত্রে কি একই রকম ভাবে ভাগ করতে হবে, তাহলে 4 দিয়ে যদি তুমি একে ডিভাইডেড করো, দেখো আমি কিন্তু 4 দিয়ে ভাগ করে নিচ্ছি। ওকে, তাহলে 4 ওকে 4, 4 4 16, 2 থাকবে। এবার এখানে কত হবে, এই যে 7 এর কিউব করলে 343, আমি লিখলাম 343 মাইনাস 3 এর স্কয়ার করলে 9। আচ্ছা বলো তো 9 আছে 13 সমান কত হলে 4 হলে না 4, এই যে 4, তো তোমার ইউনিট ডিজিট কত হবে, অপশন বি। এবার টোটালটা আমার মাইনাস করার কিন্তু কোনো দরকার নেই, কেন আমি মাইনাস করব, টাইমটাকে আমাকে সেভ করতে হবে, যেহেতু দরকার শুধুমাত্র একক স্থানীয় সংখ্যা, তাই আমি শুধু ইউনিট ডিজিটটাই নিলাম। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেন, আবারও দেখো একটি একক স্থানীয় সংখ্যা, কারণ বইতে যেভাবে কোশ্চেন রয়েছে আমি প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে সলভ করে দেব। আর এই সিরিজটা যদি তোমরা প্রত্যেকে কমপ্লিট করতে পারো, ভাই পিএসসি, এসএসসি, ডব্লিউবিপি প্রত্যেকটা এক্সামে খুব ভালো স্কোর তোমরা করতে পারবে, কারণ আমি প্রত্যেকটা কোশ্চেন খুব শর্টে দেখাবো পরে আসে আস্তে আস্তে। তো দেখো পরের যে কোশ্চেন রয়েছে 2137 টু দি পাওয়ার 754, তাই তো, এর একক স্থানীয় সংখ্যা নির্ণয় করতে হবে। কিভাবে করব দেখো, কত 754, আমি সবার প্রথমে যেটা লিখবো, যে নিয়ম বলা হয়েছে 7 যদি থাকে তাহলে কি করতে হয়, পাওয়ারকে 4 দিয়ে ভাগ করে অবশিষ্ট নিতে হবে। এবার পাওয়ার তো রয়েছে 754, তুমি কি 754 কে ভাগ করবে না, কেন, কারণ 4 দ্বারা ভাগের নিয়মে বলা হয়েছে শুধুমাত্র শেষের দুটো ডিজিট দেখো, যদি শেষ দুটি সংখ্যা 4 দিয়ে ভাগ যায় তাহলে টোটাল সংখ্যাটাই কিন্তু 4 দিয়ে ভাগ যাবে। তো আমি সেই দুটি সংখ্যাকে 4 দিয়ে ভাগ করছি, 4 দিয়ে ভাগ করলে কত হবে, 4 ওকে 4, তাই তো, 4 ওকে 4 14, 4 3 12, 2 থাকলো, তাহলে কত হলো 7 এর স্কয়ার, তাহলে 7 7 কত 49, 49, তাহলে আমার ইউনিট ডিজিট কত, এই দেখো 9। সো আমার অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ওকে, পরের কোশ্চেন দেখি কি আছে। পরের কোশ্চেনও কিন্তু একক স্থানীয় সংখ্যা বা ফাইন্ড আউট দা ইউনিট ডিজিট, একই রকম ভাবে আমরা কিন্তু এটা কখনোই সম্পূর্ণ গুণ করব না। কিভাবে উত্তর করব, দেখো আমরা শুধুমাত্র ইউনিট ডিজিট গুলোকে আমরা গুণ করে দেব, আমরা শুধুমাত্র ইউনিট ডিজিটকে গুণ করব। তাহলে 4 8 32, তাই তো, 32 এর 2 লিখলাম, মনে রাখবে এই 2, এই 2 দিয়ে আমরা আবার এই 7 কে গুণ করব, তাহলে কত হবে 7 দুগুণে 14, 14 এর কত পেলাম 4 পেলাম। এই 4 দিয়ে আমরা আবার এই 3 কে গুণ করব, তাহলে কত হবে 4 3 12। তো আমরা শেষে লিখতে পারি 2। আমি কিন্তু টোটালটা গুণ করলাম না, আমার কিন্তু উত্তর চলে এসেছে, অপশন এ হবে সঠিক উত্তর। যারা মুখোমুখি করতে চাও কিভাবে করবে, 4 8 32, তাহলে 32 এর 2, 2 ইনটু 7, 7 দুগুণে 14, অর্থাৎ 4, 4 ইনটু 3, 4 3 12, একবারে তুমি 12, অর্থাৎ 2 কোথায় আছে দেখে অপশন টিক করো। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 9, দেখো কোশ্চেন নাম্বার 9 ও রয়েছে কিন্তু ইউনিট ডিজিট বা একক স্থানীয় সংখ্যা নির্ণয়। তো চলো দেখি কি আছে। প্রথমত আমি সংখ্যাটিকে একটু লিখে নিচ্ছি। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, দেখো এই সিরিজটা আমি শুরু করেছি, যদি এর শেষ অবধি তোমরা পেতে চাও তো প্রত্যেককে রিকোয়েস্ট করে এটাই বলার, ক্লাসগুলো তোমরা নিয়মিত দেখো এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো। দেখো ভাই একটা এনার্জি নিয়ে শুরু করেছি, এই সিরিজটা কমপ্লিট করব, যদি তোমাদের সাপোর্ট পাই তাহলে শেষ অবধি যেতে পারবো, আর যদি সাপোর্ট না পাই হয়তো মাঝপথে আমাকে অফ করতে হবে। কারণ দেখো এত কষ্ট করে সময় দিয়ে ভাই ক্লাসগুলো রেকর্ড করছি রাত জেগে, তো সেখানে যদি তোমরা না দেখো, বাকিদের মধ্যে না পৌঁছে দাও, ঠিক আছে, আমার এই কষ্টটাই হয়তো বেকার হয়ে যাবে। তো চলো দেখো, 4 থাকলে আমরা নিয়ম অনুযায়ী বলেছিলাম যে 4 থাকলে পাওয়ারটা জোড় না বিজোড় দেখতে হবে, তাহলে এইটা তো পাওয়ার বিজোড় আছে, তাহলে 4 এর ক্ষেত্রে পাওয়ার যদি বিজোড় হয় তাহলে তার ইউনিট ডিজিট আমরা বলেছিলাম 4 হয়, লিখে দিলাম 4। আচ্ছা 5 থাকলে কি হয়, নিয়মে বলা হয়েছিল যদি কোন সংখ্যার ইউনিট ডিজিট 5 থাকে তার পাওয়ার দেখার দরকার নেই, ওই 5 এ বসে যাবে।
আচ্ছা, যদি কোনো সংখ্যার শেষে 1 থাকে, নিয়মে বলা আছে 0 1 5 6 থাকলে সেম হয়। তো এখানে 1 আছে, তার জন্য আমি 1 এ লিখবো, এর পাওয়ারের কিন্তু আর কোনো ভ্যালু নেই। এবার আমরা এটাকে একটু গুণ করব, কত হয় 4 5 এ 20, শূন্য এসে গেছে। শূন্য দিয়ে যাকেই গুণ করো না কেন তুমি শূন্যই পাবে। কি হবে উত্তর? অপশন এ হয়ে যাচ্ছে এর উত্তর। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, 549 ইন্টু 56 ইন্টু 28, তারপরে একটা সংখ্যা এখানে আমাকে বসাতে হবে, তার সাথে আবার গুণ করব আমরা 684, এর একক ঘরের অঙ্ক 8। তার মানে কি, এটা গুণ করে যে উত্তরটি পাওয়া যাবে সেই উত্তর বলে দিয়েছে যে উত্তরের ইউনিট ডিজিট হচ্ছে 8। তাহলে তুমি এবার বলো এই যে স্টার, এখানে তুমি কি বসাবে? তো অপশন দিয়ে দিয়েছে, চলো আমরা দেখে নেব। 5 4 9 ইন্টু 5 6, তাই তো? যে আছে অ্যাজ ইট ইজ তুমি তাই লিখে দাও। খুব সহজ কোশ্চেন, এরপরে তো আসবে আসলে। ঠিক আছে, সবে তো শুরু হয়েছে, একদম বেসিক। তো যারা হয়তো এর আগে কোথাও অঙ্ক শেখনি, তারাও যদি এই ক্লাসগুলো নিয়মিত দেখো, আশা করি ভাই অঙ্কের টোটালটাই তোমার কভার হয়ে যাবে। দেখো কিভাবে করতে হয়, আমরা সেই ডিজিটগুলোকে গুণ করব। তাহলে 9 ইন্টু 6, 6 নং 54, তাহলে আমরা কত পেলাম? 4 পেলাম। দেখো আগে এখানে উত্তরটা লিখে রাখি, কারণ এর উত্তর হবে 8, ওরা বলে দিয়েছে, রাইট? উত্তর 8 হবে। তাহলে এখানে আমি কি সংখ্যা বসালে 8 হয়? এবার দেখো 9 ইন্টু 6, তাহলে 6 নং 54, তাহলে কত পেলাম আমরা? 4 পেলাম, মনে রাখবে। তাহলে 4 ইন্টু এই 4 করলাম, তাহলে কত হলো? 4 ইন্টু 4 করলে 16 হলো, রাইট? এবার ওই 16 কত নেবো আমরা? 6 নেবো। এবার ওই 6 এর সাথে এখানে এমন কোন সংখ্যা দেবে, দেখো এই 6 ইনটু এখানে একটা সংখ্যা দিতে হবে যাতে কিনা তোমার ইউনিট ডিজিটটা 8 আসে, রাইট? তাহলে এই 6 এর সাথে যদি তুমি 3 দাও, তাহলে দেখো 3 6 18, এই যে 8, অথবা যদি তুমি 8 দাও, 6 8 এ 48 এর 8, তাহলে আমরা দেখলাম 3 অথবা 8 এর মধ্যে যে কোনো একটি সংখ্যায় উত্তর হবে। তাহলে দেখো এখানে অপশনে কি আছে? অপশনে দেখো 8 নেই, 3 আছে, সো অপশন বি হবে। যদি কোনো জায়গায় 8 দিয়ে দেয় তাহলে কিন্তু 8 নেবে। যদি কোনো সংখ্যা বা কোনো কোশ্চেন 3 এবং 8 উভয় দিয়ে দেয়, তাহলে দুটোকেই তোমাকে চুজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, নেক্সট কি বলা হয়েছে, নিচের কোনটি দ্বারা 6 টু দি পাওয়ার, আচ্ছা এবার আমরা একটু আলাদা সেশন শুরু হচ্ছে। তো আমি একটু শর্টই রাখলাম প্রথম যে ক্লাসটা আমাদের, আমরা প্রথম 1 থেকে 10 অবধি কমপ্লিট করেছি। তাহলে প্রথম যে ক্লাস আমরা এখানে কমপ্লিট করেছিলাম ইউনিট ডিজিট, এবং আমরা করেছি প্লেস ভ্যালু ও ফ্রেজ ভ্যালু। তো দুটো টপিক আমি কভার করেছি। তো 1 থেকে 10 এই অবধি থাক আমাদের ফার্স্ট পার্টে। তো এর পরের পার্টে আমি আবার বাকি কোশ্চেন গুলো নিয়ে আসবো, যেহেতু এটা ফার্স্ট ক্লাস হচ্ছে। আমিও একটু দেখতে চাই তোমরা কতটা ইন্টারেস্টেড, তোমরা কতটা মানে ওয়েট করে আছো এই ক্লাসগুলো পাওয়ার জন্য। হ্যাঁ, আমি বেশি লং করছি না, তবে হ্যাঁ এরপরে আস্তে আস্তে আমরা ক্লাসগুলো আরো বেশি লং করব। তো চলো ভাই, আজকে আমি এখানে শেষ করছি। পরের পার্ট আমি আবার বাকি কোশ্চেন গুলো সলভ করছি। তোমরা প্রত্যেকের সাথে থাকো, আর প্রত্যেকে প্রচুর পরিমাণে ক্লাসগুলো শেয়ার করবে, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো।